আমি ইন্দ্রিলা। সো লাস্ট ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে রিম্পা কত সুন্দরভাবে আমার বার্থডেটা কত বিউটিফুলিভাবে সেলিব্রেট করেছিল, ওর এক্সাইটমেন্ট, ওর ক্রিয়েটিভিটি সব তোমরা দেখেছিলে। আর যদি তোমরা এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখে থাকো, দেন যদি আগের ভিডিওটা তোমাদের না দেখা হয়ে থাকে তো আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর নিচে, তোমরা প্লিজ গিয়ে চেক করো। তো এখন হচ্ছে আমার টার্ন, বিকজ রিম্পার বার্থডে আসছে। এখনও দেরি আছে, মানে ওর বার্থডে 2 তারিখ, আজকে সবে 21 তারিখ আমি ব্লগটা বানাচ্ছি। তো এত তাড়াতাড়ি কেন বানাচ্ছি, মানে এত আগে থেকে কেন আমি স্টার্ট করছি? আমার একটু প্ল্যান করতে টাইম লাগে, তাই জন্য আমি এত আগে থেকে প্ল্যানটা করছি। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আমাকে যেতে হয়েছিল কলেজ। তো সেখান থেকে আমি এখন ফিরছি। ফেরার পথে আমার কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, তাই জন্য আমি ওই ক্লিপসগুলো অ্যাড করব। তাই জন্য আমি ভাবলাম যে আজ থেকেই স্টার্ট করে দিই, অসুবিধা কী আছে? অসুবিধার তো কিছু নেই। এখন কিনবো না, এখন আমি একটা কাজে যাব, দেন ওই কাজ থেকে ফেরার সময় আমি কিনবো কিছু জিনিস, কিনবো আবার কিছু জিনিস অর্ডারও দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো যে আমি কী কী কিনি, কী কী করি, কীভাবে ওকে সেলিব্রেট করি ওর স্পেশাল দিনটা। অ্যাকচুয়ালি আমরা দুজনেই স্টুডেন্ট, আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করি দুজনকে স্পেশাল ফিল করানোর। ও চেষ্টা করেছে আমাকে হ্যাপি করার আমার স্পেশাল দিনে, আমি চেষ্টা করব। অ্যান্ড বিশ্বাস করো, মানে আমাদের হয়তো প্ল্যানিংয়ে খুব হাইফাই কিছু থাকে না, মানে 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে খুব মানে বড় করে সেলিব্রেশন হ্যান ত্যান ওসব কিছু থাকে না। আমাদের প্ল্যানিংয়ে খুব কম জিনিসপত্রই থাকে, কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের সাধ্যের মধ্যে দুজনকে হ্যাপি করানোর। অ্যান্ড আই হোপ আমরা সেটা খুব ভালোভাবে পারিও। মানে ও তো পেরেছে, আই গেস আমিও পারবো। দেখা যাক, এবার সেটা তো রিম্পার ওপরই ডিপেন্ড করছে যে ও আমার প্রচেষ্টায় খুশি হবে কি না। সে আকাশটা খুব সুন্দর লাগছে, লাইক খুবই সুন্দর। একটা জায়গায় এসেছি, বেসিক্যালি আমি এখানে পড়াই। তোমরা দেখো এখানে কত সুন্দর একটা গার্ডেন, আর এখানে কত ফুল। এটা সল্টলেকের একটা এলাকা, দিস গার্ডেন ইজ বিউটিফুল না? আমি অনেক দিন ধরে এখানে পড়াতে আসি, অ্যান্ড জায়গাটা অসম্ভব সুন্দর। আমি এখন বেরিয়ে গেছি ওখান থেকে, তো আমি এখন যাচ্ছি বাড়ি। তো আমি ভেবেছি বাড়ি যাওয়ার পথেই ওর জন্য কিছু, আমার মাথায় যে গিফটস আইডিয়াগুলো আছে সেগুলো আমি এখন থেকে একটু একটু করে কেনা স্টার্ট করব। কারণ যদি আমি মানে ফিজিক্যাল শপে না পাই তখন আমাকে অনলাইন দেখতে হবে, আর সেটাকে আমার ওর বইদের মধ্যেই আসা দরকার। তো আমি ভাবছি আজকেই মোটামুটি দেখবো যে কী কী কেনা যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার কাছে 2টো আইডিয়া আছে, একটা আমার নিজের আইডিয়া আর একটা আমার মায়ের আইডিয়া। তো আমার আইডিয়া আছে ও হুপসগুলো পরতে, গাড়ির যে ছোটো ছোটো হুপসগুলো হয় সেগুলো পরতে খুব বেশি ভালোবাসে, ও সেগুলো খুব বেশি ইউজ করে। তো আমি ভাবছি বাঞ্চ অফ হুপস গিফট করব, বেশ ইউনিক ব্যাপার হবে। আর আমার মায়ের আইডিয়াটা হচ্ছে যে সাইড ব্যাগ যেগুলো মেয়েরা নেয়। তো এই আইডিয়াটা আমার অতটাও ইউনিক লাগেনি, তাই জন্য আমি ভাবছি যে হুপসই দেবো। তো আমি ব্যাগসও দেখবো, হুপসও দেখবো। তো আমি যেরকম ধরনের হুপস চাইছি, মানে আমি যেটা জানি ও যেগুলো খুব বেশি পছন্দ করে, তো আমি সেরকম হুপস যদি অনলাইন স্টোর হোক বা যদি আমি ফিজিক্যাল শপে পেয়ে যাই তাহলে অফকোর্স আমি হুপসই কিনবো। চলো দেখি কী কেনা যায়। তো এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমি ভাবছি হুপস কিনবো, এবং আমি কিছু দেখতেও পাচ্ছি। আমি কিনে নিয়ে গিয়ে বাড়িতে দেখাচ্ছি মানে কি হুপস নিলাম। হ্যালো হ্যালো হ্যালো, আসলে একটা কথা বলার ছিল। ব্যাপারটা হচ্ছে যে তোমরা তো জানো যে আমি আমার বা রিম্পার যখন বার্থডে আসে আমাদের সিগনেচার গিফট হচ্ছে কার্ড, সেটা হ্যান্ডমেড কার্ড। তো
আমি এবারে ভাবছি যে একটু নতুন কিছু করা যাক, ঠিক আছে? তো নতুন কিছু কি করব ভাবতে 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 আমি যেটা আপাতত ভাবলাম সেটা হচ্ছে এবারে আমাদের সিগনেচার গিফটটা যদি আমার মানে আমি একটু ডিজিটাল করতে পারি, রাইট? মানে আমার ইচ্ছা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটটার মধ্যে একটা গ্রিটিংস কার্ড বা বার্থডে কার্ড থাকবে, ঠিক আছে? এবার সেই ওয়েবসাইটটা আমি কেমন কি বানাবো এখনও কিছু প্ল্যান করিনি, আমি প্ল্যান করব অফকোর্স। এবং সেই ওয়েবসাইটটা আমি এখনও তো জানি না যে সেটা আমি এক্সিকিউট করতে পারবো কি না। যদি পারি তাহলেও আমি এই ভিডিও ক্লিপটা অ্যাড করব, তখন তো অবশ্যই অ্যাড করব। আর যদি না পারি তাহলেও আমি এই ক্লিপটা অ্যাড করব, বিকজ আমি আমি সব অ্যাড করতে চাই যাতে কী কী প্ল্যান আমি করেছিলাম, কতটা এক্সিকিউট হয়েছে কতটা হয়নি, আমি সবই দেখাতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তো আমি অবশ্যই যদি কাজটা এক্সিকিউট করতে পারি তো সেই কাজটাও তোমাদের সাথে শেয়ার করব, ওর রিয়াকশানটাও শেয়ার করব। অ্যাকচুয়ালি কী বলো তো, হ্যান্ডমেড কার্ড, হ্যান্ডমেড গিফট এগুলো তো দিই, ঠিক আছে? এগুলো তো আগের বারেও দিয়েছি, ও আমাকে এবারে দিয়েছে। তো এবারে কিছু ডিজিটাল করা যাক, কারণ ডিজিটাল সময় চলছে এখন। তো আমিও ছোটোখাটো ডিজিটাল কাজবাজ জানি, যেটা ছোটোখাটো ওয়েবসাইট বানানো যায়, একটু ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট, তাহলে মন্দ না আইডিয়াটা। দেখা যাক কতটা কি আমি করতে পারি। তো আমি যেরকমটা বললাম সেরকমটা আমার কাজ শুরুও করে দিয়েছি। আমি একটা ওয়েবসাইট বানানোর কথা তোমাদেরকে বললাম, অ্যান্ড ওইটা আমি বানানো স্টার্ট করে ফেলেছি, কারণ যেরকমটা আমি প্ল্যান করেছিলাম সেরকমটা আমি ওয়েবসাইটটা বানানো অলরেডি স্টার্ট করে ফেলেছি। তো চলো তোমাদেরকেও দেখাই এখনও অবধি কতটা প্ল্যান আমি করেছি আর কতটা আমি এক্সিকিউট করেছি। মানে পুরো প্ল্যানটাই এখনও অবধি যতটা আমি প্ল্যান করেছি ততটা আমি পুরোটাই এক্সিকিউট করতে পেরেছি ফরচুনেটলি। চলো পিএস করে যাওয়া যাক। ওয়েল, তো এটা হচ্ছে আমার কোড, তোমরা দেখে নিতে পারো, অ্যান্ড পুরোটা আমি নিজে হাতে লিখেছি। অ্যান্ড চলো, তো দিস ইজ মাই পেজ। এটা হচ্ছে অ্যাকচুয়াল হোম পেজ। তো এখান থেকে এন্ট্রি, যেখানে পিছনে আমাদের একটা সুইট মুভমেন্টের ভিডিও চলছে। অ্যান্ড সবচেয়ে ভালোভাবে একটা জিনিস যেটা অ্যাড করতে পেরেছি, আমি ভাবছিলাম যে আমি এটা গান অ্যাড করতে পারবো কি না, তো ইয়েস আমি পেরেছি। তো আই গেস এতক্ষণ তোমরা বুঝে গেছো এটা কোন গান। আমি বেসিকলি হ্যাপি বার্থডে টু ইউ গানটা দিতে চাইনি, এই গানটা ওর সাথেও যাবে এবং সিচুয়েশনের সাথে খুব ভালো যাবে, অ্যান্ড খুব ট্রেন্ডিং চলছে এখন, তাই জন্য আমি গানটা এখন দিয়েছি। অ্যান্ড দেখা যাক আমি পেজটাতে আর কী কী আপডেট দিতে পারি, আর কী কী আমি ডিজাইন করতে পারি। তো যেরকম যেরকম আমার ডিজাইন এগোবে সেরকম অফকোর্স আমি আপডেট দিয়ে দেবো। তো আজকের মতো, মানে আজকে হচ্ছে 27, তো আজকের জন্য আমার এইটুকুই কাজ আমি করেছি। আজকে আর কিছু করব না, আবার প্ল্যান করব, কালকে নিয়ে আবার বসবো, আর কালকে যা করব কালকের আপডেট আমি কালকে দিয়ে দেবো। তো আজকে আমাকে আবার ভিডিওটা এডিট করতে একটু বসতে হলো, ভিডিও বলছি ওয়েবসাইটটা, বিকজ আমি আমার বার্থডে গার্লকে ফোন করেছিলাম একটু আগে, এমনি জাস্ট আমার অ্যাকচুয়ালি পিছনের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই জন্য। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যদি ওর কাছে কোনো ভালো ভিডিওস থেকে থাকে, তো আমাকে দিল ভিডিওস, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ওর কাছে গানের সাজেশনও চাইছিলাম। তো ও আমাকে গানের, মানে আমি যেই গানটা দিয়েছিলাম সেটা ওর পছন্দ হয়নি, ও ভেবেছে হয়তো আমি কোনো ভিডিও এডিট করে দেবো, তাই জন্য ওকে গান টান জিজ্ঞেস করছি। বাট ও কখনো আন্দাজ করতে পারেনি যে আমি একটা ওয়েবসাইটই ক্রিয়েট করছি ওর জন্য। তো যেহেতু গানটা অ্যান্ড পিছনের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমি চেঞ্জ করেছি, তাই আমি ভাবলাম যে একটুখানি দেখিয়েই দিই তোমাদের যে চেঞ্জ করে আমি আবার নতুন কি বানিয়েছি। তো চলো তোমাদের দেখাই। ওয়েল, আমি এই ভিডিওটা দিয়েছি, ও আমাকে অনেক কটা ভিডিও পাঠিয়েছিল, অনেক কটা ভিডিওর মধ্যে আমার এটাই পছন্দ হয়েছে। তবুও এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার আগের ভিডিওটা পছন্দ ছিল না ওটা পিকচার কোয়ালিটির জন্য, এটারও পিকচার কোয়ালিটি এমন খুব একটা ভালো নয়, যেহেতু ফিল্টার দিয়ে তোলা তাই জন্য। তো ঠিক আছে, ওয়েল আমি এটাতেই হ্যাপি। তো গানটা চলো শোনাই, আমি জানি ইউটিউবে কপিরাইট চলে আসবে, তো যাই হোক কিছুটা করা যাবে।
তো যারা গানটা জানো তারা আই গেস এতক্ষণে বুঝে গেছো এটা কোন গান। তো এটাই আপাতত আমি বানিয়েছি, মানে নতুন করে আবার এটাই বানিয়েছি। তো এখনও মানে বেশ কিছু আপডেট আমার করার আছে, সেটা যখন করবো আই গেস আমি তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো তোমাদেরকে একটা আপডেট দিতে এলাম, সেটা হচ্ছে যে আমি যেই ওয়েবসাইটটা বানানোর চেষ্টা করছিলাম সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড যেরকমটা আমি চেয়েছিলাম মোটামুটি আমি পেরেছি সেরকমটাই বানাতে, মানে খুব বেসিক একটাই বানিয়েছি। তো দেখা যাক, আমি ওকে আজকে বাড়ি ফেরার সময় ওটা দেবো, ওর রিয়াকশান আমি অফকোর্স ক্যাপচার করবো যে ওর কীরকম লেগেছে জিনিসটা। আই গেস ওর ভালোই লাগবে, আমি বানিয়েছি বলে কথা। না না, সেরকমটা কোনো ব্যাপার না, মানে ভালো হলে তো ভালোই লাগবে। ওরকম ভিডিও মানে ওরকম ওয়েবসাইট কী করে বানানো যায় তার জন্য ডিটেলস ভিডিও বানানোর তোমরা অবশ্যই দেখো, এবং তোমরাও তোমাদের লাভড ওয়ানদের কিছু ইউনিক গিফট করতেই পারো। তো চলো এরপরে আমরা দেখব যে রিম্পার রিয়াকশান কেমন হয়। তো ফাইনালি আজকে 2 তারিখ, আমার কুচুর বার্থডে। রাত্রিবেলা উইশ করেছি, তো মাঝখানে অনেক সিচুয়েশন এমন কিছু ঘটে গেছে যার জন্য মানে আমি যতটা প্ল্যান করেছিলাম হয়তো অতটা করতে পারবো না, বিকজ রিম্পার বাবার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তার জন্য ওদের সবারই মনটা খারাপ, বাট তাও মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে বোধহয় বৃহস্পতিবার দিনকে। তো যেহেতু কাকু এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই ওর বার্থডেটা মানে অতটাও আমি হয়তো মজা করে সেলিব্রেট করতে পারবো না। কারণ কিন্তু আর একটা প্রবলেম হয়েছে যে আমি যেই জিনিসটা বানাচ্ছিলাম, আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছিলাম সেটাও আমাকে মাঝপথে বন্ধ হয়ে পড়ে আছে। তার কারণ আমার ডেস্কটপটা খারাপ হয়ে গেছে, মানে ওটার কাজ আমি সেরকমভাবে এগোতে পারিনি, ডেস্কটপটা খারাপ হয়ে পড়ে আছে। তো আমি এখন আছি আপাতত রিম্পার ঘরে, ঠিক আছে। তো এই আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে ওগুলো এই বেলুনসগুলোকে চিপকানোর, বাট আনফর্চুনেটলি আমি চিপকাতে পারিনি, ওটাতে আমি ফেল হয়েছি। যাই হোক, ঠিক আছে, আমাদের বার্থডে গার্ল আপাতত আমাদের সাথেই আছে, ও আপাতত এখন কেক কাটবে। কাম কাম কাম, বলো তোমার কেমন লাগছে? অসাধারণ, বাট গলা বসে গেছে আমার। ঠিক আছে চলো স্টার্ট। না, আগে কেকটা। আচ্ছা, এটা হচ্ছে কেকটা আমি এনেছি, ছোটো বেন্টো কেক, পুরো ওর ড্রেসের সাথে ম্যাচ। খুব কিউট কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিম্পু, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি ম্যাজিক? না তো, বেশ জ্বলছে একা একা। ইয়ে কেকটা একদম সুইটেস্ট কেক, বাট আমার হাতে চুল। এসো দাও। এসো ম্যাডাম, তোমাকে না ঘুরতে হবে না কিছু করতে হবে। 1 সেকেন্ড দাঁড়াও, এগুলো সব ব্লপার, এগুলো কেটে দিতে পারিস না। তুই এডিট করবি। ওকে, কি আর হবে, একটা চুল থাকতেই পারে গাইস। আমার বার্থডে, ওর বার্থডের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো প্লিজ দেখে নেবে আমার চ্যানেলে। এটাও আমারই চ্যানেলে যাবে কি? আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলে যাবে। আমি ওকে এখন একটা করে গিফট দেব, সেগুলো আমি বলেছিলাম যে আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আমি কী কী কিনলাম, বাট আনফর্চুনেটলি আমি সেগুলো দেখিয়ে উঠতে পারিনি। তো এখন তোমরা ওর হাত থেকেই দেখে নাও যে আমি ওর জন্য কী কিনেছি। একটু অন্য কিছু করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়েছে অন্য কিছুই। বাকি কয়েকটা বাবারি, এইসব কবে কিনলি তুই? দেখ একবার দেখা, তুই গাইজদেরকে দেখা। হ্যাঁ, এইটা হচ্ছে একটা, এটা না আমি আজকে কিনেছি, ওই জন্য ওটার ওপর কিছু লেখা নেই। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট, নেক্সট দেখ। হাই সুইটার। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি, এর ওপর দেখে নাও কি লেখা আছে। সেলো টেপটা সরিয়ে দে। আরে গাইজদের কাছে সবসময় এই রাম সিল্কের চুল থেকে তো লেখাই উঠে যাচ্ছে। ঠিক আছে, পড়ে শোনাতে হবে না, তুই নিজেই পড়েছিস তো।
লেখা আছে, হাই সুইটার্ট, আমি জানি না এই উপহারগুলো পেয়ে তুই খুশি হবি কিনা, কিন্তু আমার মনে হয় যে তুই যেহেতু এই ধরনের কানে পড়তে ভালোবাসিস, তাই এইগুলো তোর জন্য খুব ব্যবহারযোগ্য হবে এবং তোকে পরে খুব মিষ্টি লাগবে। ও, এটা আমার খুব প্রিয় একটা কানের, যেটা আমার হারিয়ে গেছে আনফর্চুনেটলি। তো কি বুদ্ধিমান মেয়ে দেখুন, যে গুজিবালা নিয়ে এসছে যাতে আর হারিয়ে না যায়। আচ্ছা, ডে লেখা, মানে হ্যাপি বার্থডে এখনো আছে কি এরকম কিছু সিস্টেম আছে? আমি আগেই ডেটা খুলে দিয়েছি। বেস্ট বেস্ট, দেখুন এই বেলুনগুলো আমার সারপ্রাইজ পুরো নষ্ট করেছে। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যেগুলো লিখেছিলাম সেগুলোরও দিচ্ছে আর কি। লেখা আছে, আচ্ছা এটা হচ্ছে বার্থ, ওটা ডেট চলে গেছে। বার্থ, হ্যালো কিউটে। ওটা কিউটি ছিল। আমরা দেখো কিউটে, ভাগ্যিস ফুটে মুটে লিখে বসেনি তারপরে। ইউ নো, আচ্ছা এখানে একটু ছিঁড়ে গেছে বলে আমার পড়তে প্রবলেম হচ্ছে, বাট হ্যাঁ। ইউ নো ইউ লাভ টু ওয়্যার হুপস, সো ফর দিস বার্থডে দিস কিউট হুপস আর ফ্রম মাই সাইড। I'll see happy when see this in your ears. ওরে বাবা, এটা তো হেভি ইউনিক। আমার এরকম একটা ছিল, তবে এত ইউনিক, বাবা তুই যা করেছিস রে। দেখুন দেখুন, এটা দেখুন, এখনই পড়বো, চাপ নেই, নতুন একটার সাথে। What a lovely gift, what a lovely gift, দেখুন। আমার চিন্তাটা হচ্ছে যে আর বেলুনটা ফেটে যাক। হ্যাঁ, বেলুনটা না ফেটে যায়। এটা হচ্ছে হ্যাপি, সামনে কি লেখা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, আমার সাউন্ড হয়তো নাও আসতে পারে, তবে আমি চেষ্টা করবো ওকে এডিটিংয়ে হেল্প করার। হে পুচু, দিস ম্যাটেরিয়ালিস্টিক থিংস আর নট এনাফ ফর মি টু এক্সপ্লেন মাই লাভ অ্যান্ড ইমোশনস টু ইউ। These are just a little gifts from my side, but my love, care, kisses always with you to rest of your life. হে, এটা খুব প্রিটি টাইপ। ও যে হুপসগুলো দিয়েছে, স্পেশালি এটা খুব টাইনি এবং আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর দিস প্রিটি ইয়ারিংস, থ্যাংক ইউ সো মাচ। টাটা। এবার হচ্ছে আমার একটা কথা, একটা ছোট কথাই বলার আছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের বার্থডেতে আমাদের সিগনেচার গিফটস হয় হ্যান্ডমেড সামথিং, রাইট? তো তুই এখন অব্দি এরকম কিছু পাসনি। হ্যাঁ, তুই দিসনি। তো প্ল্যান তো আছে, ঠিক আছে, কিন্তু ওটা মানে কার্ডস বা ওরকম কিছু না। ওটা ঠিক আছে, আমি রিভিল করবো না। ওটা আমি আজ কিংবা কালের মধ্যেই দিয়ে দেবো, যে তোমার পিসিটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? ওটা আমার সারানো হয়ে গেছে আজকে। তো আমি আজকালের মধ্যেই, আজকে হয়তো হবে না, কালকের মধ্যে ওটা দিয়ে দেবো। হ্যাঁ, কাল থেকে যেন লেট না হয়। না, কাল থেকে লেট তো হবে না, ডেফিনেটলি। তাই বল তো। আচ্ছা, ও সারপ্রাইজ দিতে এসছে, আধা সারপ্রাইজ আমি দেখেই। আমি কি করব, আমার মানে এত পোড়া কপাল, আমি ওগুলো ক্রিয়েট করতে করতে অর্ধেক ফেটে গেল, অর্ধেক ছড়িয়ে গেল। আমি ভেবেছিলাম বেলুনসগুলোর মধ্যে ইয়াররিংসগুলো পরে দেবো। আমি 10টা বেলুনস কিনেছিলাম, তার মধ্যে 6টা নষ্টই হয়ে গেল। আমি এসব পারি না, এসবের জন্য তো ও মানে সেরা এগুলো পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, না 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 ভাই, ওই কেউই সেরা কিছু দিতে পারে গাইস, তোমরা বলো সেরা কিছু তো হয় না, আমি চেষ্টা করি। ও পারে এগুলো, সত্যি কথা বলতে, মানে ও অনেক বেশি ভালো এগুলোতে এক্সপার্ট। যাই হোক, আমি যেটা বলছি, আমি জানি না কি ব্লগ করেছে সারাদিন। আমার ব্লগগুলো মানে অনেক দিন আগে থেকে হয়ে আসছে। মানে আমি যখন টুকরো টুকরো করে অ্যাটাচ করবো তখনও দেখতে পাবে যে আমি কবে থেকে এই ব্লগগুলো স্টার্ট করেছি। হিউজ এফোর্ট এরকম। থ্যাংক ইউ ফর অল দ্য এফোর্টস, অল দ্য লাভ অ্যান্ড জিভ ভেঙাচ্ছে, বাট গাইজ ও খুব ম্যাচিওর। অ্যান্ড বেলুনকেও ও যেভাবে মানে মেরে ফেলেছে, আমাকেও ঠিক গোটা বছর ওইভাবেই মেরে ফেলে। বেঁচে আছি আমি কোনোভাবে। বেলুনটা আমি যদি দেখাতে পারতাম, আমি একবার আলমারিতে আটকানোর চেষ্টা করেছি, একবার দরজায়। আমার কাছে একটা ছোট স্ন্যাপ আছে, দেখাবো কি চিন্তা করে আটকাচ্ছে। মানে আমি পুরো ঘরের চেষ্টা করে নিয়েছি, কিন্তু কোথাও দাঁড়াই। এরপর কাকু এসে যদি মারে,
আমি এই অন স্পট যেটা হলো আমার কোলে আপনারা আই গেছে দেখাতে পাচ্ছি ওইটুকু, মানে আমি ভেতরে পড়েছিলাম। আমাকে কেন দিচ্ছিস, নিজের মাথায় দে। আরে আমি তো আমার আর কি হবে, হ্যাঁ। বার্থডে যে সারপ্রাইজ দিতে তারও তো থাকা দরকার। ওটা ক্লিপ সব তো চ্যানেলেই আপলোড হবে। ও শুরু করলো, হ্যাঁ শুরুটা আমি করিনি, শুরুটা ও করেছি। আমি ওর সামনে যাই বলবো সেটাই কম হবে, তারপরে ও বলবে তুই বাটারিং করছিস। তো আমি চাই যে কিছু খুবই খুবই ইমোশনাল কিছু আমারও তো বলার থাকে, কিন্তু ও যদি বলতেই না দেয় তাহলে তো আর কিছু করা যায় না। একটা কথা বলবো, ওর ঘরটাই এত সুন্দর সাজানো, মানে আমার কিছু করার দরকারই পড়ে না। আমি একটুখানি বেলুন আটকাতে চেয়েছিলাম, আমি সেটুকুও পারিনি। আধা বেলুন ফাটিয়ে রেখে দিয়েছে। ফাটিয়ে দিয়েছি, বেলুনের পোস্টমর্টম করে ফেলেছি, সব করে ফেলেছি বেলুনের। পোস্টমর্টম মানে দেখি ফট করে সব ফেটে যাচ্ছে। মানে পরের জন্মদিনে একটু বেশি এফর্ট লাগবে কিন্তু। পরের জন্মদিনে আমি এবার বেলুনগুলো কোথায় স্টিক করবো আমি দেখে আসি। গোটা বাড়িতে ও স্টিকিং পয়েন্টগুলো দেখে রাখবে যে হ্যাঁ এখানে আমি দাঁড়ালে আমি ঠিকঠাক চিপকাতে পারবো। এই বেলুন আজকে আমার খুব ফেস লস করে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্যামেরাটা এই যে আমার হাত দেখ এইখানেই আছে, এইখানে তো রেডে এইটাও তো ক্যামেরাই। আমি তো এটা রাখবো না না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই হোপ যে আমাদের নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে। আসবে আর আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক do like, share and subscribe to our new channel that's called Ori's World. Bye. তো রিম্পাকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ও দেখেছে। আমি জানি না ও নিজের রিয়াকশানটা ক্যাপচার করেছে কি না। আমি ওর বাড়ি গিয়ে দিতে পারিনি, তার কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর আমি লেট করতেও চাইনি, যে ঠিক আছে পরে দিয়ে দেবো, কারণ এই ব্লগটাকেও শেষ করতে হবে, আর ওর বার্থডে উইকটা বেরিয়ে গেলে আরও বিচ্ছিরি লাগবে। তো আমি ওকে ফোনেই শেয়ার করে দিয়েছি। আমি বলেছিলাম যে তুই চেষ্টা করিস তোর রিয়াকশানটা ক্যাপচার করার, বাট আমি জানি না কতটা কি করতে পেরেছে বা ও দেখাতে পেরেছে কিনা, যেটা আমার আউটকামটা এসছে। তো আমি ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? Oh girl, you're my My dear, this is your birthday. But believe me, I am more excited than for your special day. Just like you were excited on mine. I আমি একটা কথা লাস্টে বলতে চাই, এটা সম্পূর্ণ আমি নিজে থেকে বলছি, কারণ ব্লগটা টোটালি এডিট হয়ে গেছে, সব হয়ে গেছে। ও খুব একটা এডিটিং পারে না, আমি ওকে হেল্প করে দিই। তো লাস্টে আমি ভাবলাম যে ব্লগটা শেষ করার আগে আমি নিজে থেকে কিছু বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ রেন্দ্রিলা, তুই যেটা করেছিস সেটা খুবই মূল্যবান আমার কাছে, আর এটা আমার স্মৃতি হয়ে রয়ে যাবে এই ব্লগটা। কারণ ব্লগ তো আর কোথাও যাবে না, ব্লগটা তো থাকবে, তো স্মৃতি হয়ে আপনারাও দেখতে পারবেন এইগুলো, আর এটা আমিও দেখতে পারবো ইন ফিউচার। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আর যেটা বলবো সেটা হলো, ওয়েন্ডিলা অনেক ক্লিপ নেয়নি, অনেক ক্লিপও মিস করেছে, কিন্তু তবুও সব কটা জুড়িয়ে আমি ব্লগটা ফুললি এডিট করে দিচ্ছি। আই হোপ যে সবার খুব ভালো লাগবে। আর যদি তোমরা ওর বার্থডে ব্লগটা না দেখে থাকো তাহলে আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আশা করছি তোমাদের আমার বার্থডে ব্লগটা খুব ভালো লাগবে দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।